বিরোধী ভোট ভাগের সুফলের ফলে বরজলা বিধানসভা কেন্দ্রটি ফের দখলে নিয়েছে সিপিআইএম। শাসক দলের এই সাফল্যের কৃতিত্ব তাদের না যতটা, এর থেকে অনেকাংশে বেশি ছিল বিরোধীদের। সরাসরি লড়াই হলে 4000-এর বেশি ভোটে এই আসনটিতে ফের হেরে যেত শাসক দল। সে যাই হোক, গণতন্ত্রে ভোটের অঙ্কটাই শেষ কথা। পঞ্চমুখী লড়াইয়ে সিপিআইএমের ঝুমু সরকার জয় পেলেও 2013 বিধানসভা নির্বাচন থেকে একটা বড় অঙ্কের কমেছে ভোট। ফলে এই জয় ততটা সুখের নয় শাসক লাল শিবিরের কাছে। কিন্তু উপনির্বাচনে এই আসনটিতে জয় ছিনিয়ে বিধানসভায় আসন সংখ্যা 51 করার ফলে শাসক শিবির তাদের আরও শক্তি যে বাড়িয়ে নিল তা বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গে গত প্রায় 3.5 বছরের উপর কংগ্রেসের দখলে থাকা আসনটি শেষ পর্যন্ত পুনরুদ্ধারে বরজলার সিপিআইএম কর্মী সমর্থকদের মধ্যে কিছুটা হলেও উৎসাহ লক্ষ্য করা গেছে। এরই বহিঃপ্রকাশ দেখা গেছে শুক্রবার। সদ্যজয়ী ঝুমু সরকারকে নিয়ে গোটা বিধানসভা কেন্দ্রে সিপিআইএমের কর্মী সমর্থকরা এদিন বিজয় মিছিল করেন। ঝুমু সরকারের বিজয়ের উদ্যোগে আমাদের মিছিল এখনই শুরু হচ্ছে। এই কাটলতলি দিয়ে আমাদের বিজয় মিছিল শুরু হচ্ছে। এই এলাকার জনগণকে আমাদের ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। বিন্দু থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি, উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এই এলাকার জনগণকে আমাদের ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থীকে বিজয়ী করার জন্য। জিন্দাবাদ। বরজলা কেন্দ্রে জয়লাভের জন্য সিপিআইএমের হবু বিধায়ক ঝুমু সরকার এলাকাবাসীকে অভিনন্দন জানিয়েছেন এবং দলমত নির্বিশেষে গোটা কেন্দ্রের উন্নয়নে নিজেকে সামিল করার প্রতিশ্রুতিও দেন। শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। তাই আগামী দিন এই এলাকার সকল অংশের মানুষকে সঙ্গে নিয়ে সুখ দুঃখের অংশীদার হয়ে এই এলাকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কাজ করব। 1.5 বছরেরও কম সময়ের জন্য বরজলায় বিধায়ক হয়েছেন ঝুমু সরকার। এলাকাবাসীর বহু সমস্যা রয়েছে সামনে। জনপ্রতিনিধি হওয়ার পর সেই সমস্যা থেকে এলাকার মানুষকে তিনি কতটা আপন করে নিতে পারেন এর উপরেই নির্ভর করছে আগামী দিনের পথ চলা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।